সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার খাদিজার সঙ্গে যখন সর্বপ্রথম বিয়ে হয়ে গেল তখন কিন্তু নবুয়ত প্রাপ্ত হয় নাই, ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার সবচাইতে ধনী মানুষ ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলমারির চাবি, লাগেজের চাবি, সুকেসের চাবি, বাক্সের চাবি, সম্পদের সব কিছু নিয়ে এসে নবীজির হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন মালিক ছিল খাদিজা, এখন সব সম্পদের মালিক হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি করলেন তিনি? মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য এক এক করে 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 সব বিলীন করে দিয়ে দিলেন। সেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কি রাসূলের উম্মত আমরা, আর আমরা দুনিয়ায় কি করছি? বিদায় নিয়ে চলে যাবেন, মালাকুল মাউত বুকের উপরে হাত দিয়েছেন, আল্লাহর নবীর স্মরণ হয়ে গিয়েছে। আয়েশা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি নবী তোমার কাছে একটা স্বর্ণ দিয়েছিলাম না কিছুদিন আগে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অবস্থায় আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আয়েশা, এই মুহূর্তে ওইটা তুমি সাদগা করে দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই নবী বিশ্ব নবী, দুনিয়ায় তার নিজের নামে একটা কানাকড়ি সম্পদ রেখে যায় নাই। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী যেই হুজরায় তিনি রওজা ছিল, ওই হুজরাটাও নবীর নামের না। হুজরা কার? ইতিহাস জানেন কার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ রাসূলের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার জন্য এই সম্পদটা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। সেই নবীর উম্মত যারা, আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ায় সম্পদ রাখবে না, তারা মানব জাতির জন্য রাসূলের মতো করে বিলীন করে দেবে। এই জন্য বাগবাড়ি মানিক তালার দরবারকে ওই মদিনাওয়ালা দরবারের সাথে সম্পর্ক বদল বলা হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জামানার কুতুবারি বিল্লাহর বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবার সমস্ত জমিদারি অক্ষ করে দিলেন। কিসের কারণে? একমাত্র আল্লাহর গোলামি করার কারণে। একমাত্র এই সম্পদের দ্বারাই যেন দুনিয়ার মানুষগুলি তারা যেন সরল সোজা সঠিক রাস্তার সন্ধান পায়। আজকে বর্তমান এই সমাজে যদি হাক্কানি আঞ্জুমান গাছ রহমাতুল্লাহ আলাইহির মতো যদি কামেল ওলি আল্লাহ না থাকতো, আমি আপনি যারা এসেছি ভালো মন্দ বুঝার কোনো জ্ঞান আমরা বুঝতাম না, ঠিক কিনা? জোরে বলো। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কঠিন সাধনা করে মানুষের হাতে কি তুলে দিলেন? যেই জিনিসটা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের মতো মানুষকে খলিফা তৈরি করেছিলেন, ওমরের মতো মশির রাখালকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছিলেন, সেই জিনিসটা ছিল মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলুন। হাক্কানি আঞ্জুমান গাছি রহমাতুল্লাহ আলাইহির মূল নীতি হলো আল কোরআন। আমাদের হাতে কি দেয়? এটার মধ্যে কি আছে? সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর রাসূলের দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? এই দরুদ পড়ার কথা কে বলেছে? কথা বলেন না, কে বলেছে? আল্লাহ শুধু বলেই নাই, রাসূলকে আমিন বলিয়ে ছেড়েছে। তার মানে আমার রাসূল কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন দিন জানেন? রমজানুল মুবারক মাসে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে খুতবা দেবেন জুম্মার দিন। মসজিদে মেম্বার আছে না? সব মসজিদে এখন আছে, আছে না নাই? আল্লাহ রাসূল মেম্বারের প্রথম ধাপে পা দিলেন আর আওয়াজ দিয়ে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার পা দিলেন, আবার বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে আল্লাহ রাসূল পা দিয়ে আবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে কিছু জিজ্ঞাসা করতে কোনো ভয় পেত না। কেন পেত না জানেন? যে আল্লাহর নবীর সামনে যতই জিজ্ঞাসা করি, যতই বলি না কেন, আল্লাহ রাসূল এক জাররা পরিমাণ রাগ করবেন না, ধমক দেবেন না, সেইটার জবাব কোরআন এবং হাদিস দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের আদর্শ চরিত্র দেখে বড় বড় পণ্ডিতেরা তারা রাসূলের আদর্শ দেখে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। কিন্তু রাসূল কারোর মাথায় লাঠি মারে নাই, আর আল্লাহ তো সেই লাঠি মারার জ্ঞান রাসূলকে দেয় নাই। আল্লাহ তো নিজেই কালাম পাকের মধ্যে বলেছেন, উদু সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে রাসূল, আমি তোমাকে হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছি, তুমি যুক্তি দিয়ে ভালো পরামর্শ দিয়ে তুমি এই কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, আর হিদায়াত করানোর মালিক হইলাম আমি আল্লাহ। তোমার ডিউটি শুধু পৌঁছিয়ে দেয়া। আল্লাহর ওলিদের কাজ কি? এই দাওয়াতটা শুধু পৌঁছিয়ে দেয়া। তাই সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মেহনত করে বর্তমান সারা পৃথিবীতে 26টা ভাষায় এই কোরআনী ওজিফা পড়তে পারছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। কয়টা ভাষায়?
আল্লাহর ওলিদের কত পাওয়ার আল্লাহ দিয়েছে, একটু কখনো মাথা ভাঙিয়েছেন? আপনি কটা ভাষা জানেন? কোন ভার্সিটিতে পড়েছে? কোন ইউনিভার্সিটির ছাত্র? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভার্সিটি। সুবহানাল্লাহ জোরে বলেন। যে কামেল ওলি আল্লাহর মধ্যে এমন গুণ হিকমত দিলেন, যিনি 26টা ভাষা আবিষ্কার করে সারা পৃথিবীব্যাপী এই ওজিফা প্রচার করে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কোন ভার্সিটির ছাত্র ছিলেন? তারা ছিল এই কোরআনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জিন্দেগিতে বলেছিলেন, আমি যদি আমার বিশ্ব নবীকে আমি না পাইতাম, নবীজির আদর্শই যদি আমি আদর্শবান না হতাম, আমার জিন্দেগি ওই রাখালগিরি করে কেটে যেত। আল্লাহু আকবার বলেন। আমি ওই রাখালি থেকে যেতাম, পরিবর্তন হবার কোনো রাস্তা ছিল না। যখনই রাসূলের আদর্শে এসেছিলাম, আল্লাহ অটোমেটিক পরিবর্তন করে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন, এবং তারা শ্রেষ্ঠই নয়, তারা হয়ে গেল সব আল্লাহর জান্নাতি। আল্লাহ সর্বক্ষণ তাদের প্রতি রাজি আর খুশি। তাই আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। রাসূল পরিষ্কার করে দিয়ে গেলেন যে আমার সাহাবীদের প্রতি সর্বক্ষণ আল্লাহ রাজি আর খুশি। তারপরে তাবিন, তাবিনদের পরে যারা বলি আল্লাহ, তাদেরকে কি বলি আমরা? রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? তারাও আল্লাহর রহমতের কান্ডারি হয়ে গিয়েছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আমাকে হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছিল, কারণ আল্লাহ নিজে বলেছেন পরস্পর পরস্পর 4 শ্রেণী পর্যন্ত তারা দ্বীনের কাজ করবে। বর্তমান সমাজে আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবে, আর তারা আল্লাহর হুকুমে আল্লাহর কাজ তামাম দুনিয়া পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, গোলামি যদি করতে হয় তাহলে এক আল্লাহর গোলামি করো, হুকুম যদি মানতে হয় এক আল্লাহর হুকুম মানো। আর তুমি যে রাস্তায় চলবে সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তায় তোমাকে চলতে হবে, আর এই রাস্তায় যদি তুমি চলতে পারো, বেশক আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ যারা বলবেন না? তো এটা চলবে শুধু পুরুষেরা না, নারী পুরুষ সবাইকে? কথা বলেন না কেন? না আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে গরমে? আরে বাবা, এই রাতটা তো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি পারে না? তো সবাই মানতে হবে নারী পুরুষ প্রত্যেকের একই হুকুম। কথা বলেন না কেন? কিন্তু কিছু তারতম্য আছে, আছে না নাই? নারীদের কিন্তু হালাল রুজি রুটির হিসাব আল্লাহ নেবে না। আমার মনে হয় এই বর্তমান জামানায় ডিজিটাল যুগ এসে চাইতেও পারে। কথা বলেন না কেন? রুজি রুটির ব্যবস্থা কিছু এখন বর্তমান সমাজের মহিলারাও হাতে নিচ্ছে কিছু কিছু। কথা বলেন না কেন? এরা গোপনে গোপনে টাকা রাখে, ওই যে বন্ধনের কাজ করে, সমিতির কিস্তি চালায়, কথা সুদের কারবার করছে, লাভাংশ খুঁজছে। কিন্তু আল্লাহ দায়িত্ব আমার মাদেরকে দেয় নাই। রুজি রুটির দায়িত্ব হলো বাপের, আর মার দায়িত্ব হলো ওইটাকে পরিবেশন করা। ঠিক না বেঠিক? মা থাকবে ঘরে আর বাবা থাকবে রাস্তায়। আর যদি রাস্তার ঘর যদি সমান অধিকার করে নাও, কেমন হবে জানেন? কথাটা বলি না থাকবে, একটু বোঝানোর জন্য বলি। এখন একজন চাষি, সে চিন্তা করেছে ছাগলেরও ভুসি খাওয়ায়, গরুরও ভুসি খাওয়ায়। এখন ছাগল চেনেন তো? ছাগল, ছাগল আর গরু নিয়ে গিয়ে হাল জুড়েছে। কি জুড়েছে? হাল চাষ চেনেন? নাঙ্গল জুড়েছে। আচ্ছা বলুন, গরু আর ছাগল দিয়ে যদি নাঙ্গল জোড়া হয় কেমন হয়? চাষ হবে? সমান করা যাবে? আল্লাহ যেভাবে বিধান করেছেন, নারী জাতির সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে কে? মারা ঘরে থাকবে আর বাবা জমিনে ছড়িয়ে পড়বে। এই বিধান আল্লাহ রাসূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ করে বলুন। কিন্তু মারা ঘরে থেকে বেশি ডিউটি পালন করবে না, মোটে 4টা। আমি খুব ঘড়ি দেখছি, আগে আবার ঘোষণা হয়ে 10টা শেষ করতে হবে। ঘড়ির কাঁটা কখন চলে গেল গো? আপনারা একটু কাঁটা ঘড়ি দিতে পারেন? 4টা কাজ। কয়টা কাজ? আমার অনেক মারা এসেছেন, মারা আবার গল্প করছে কিছু কিছু মা। ও মা, আমার মাদেরকে পায়ে ধরে বলি, মা 4টাই হুকুম আজকে জিন্দেগিতে মেনে নিয়ে ঘরে দাও। কাল কিয়ামতের দিন কি দরজা আল্লাহ দেবেন? জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে দরজা দিয়ে মন চাবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। 4টা কাজ কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? পুরুষের কি 1 ওয়াক্ত মাফ আছে? পুরুষেরও 5 ওয়াক্ত। পুরুষের হালাল রুজি রুটি, মাদের হালাল রুজি রুটির কথা আল্লাহ বলে না। কিন্তু আর একটা কথা বলেছেন, ওইটা কিন্তু বর্তমান সমাজে খুব কম হয়ে গিয়েছে। ঠিক না বেঠিক?
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মায়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দ্বিতীয় নম্বরে রমজান মাসের ফরজ রোজা আদায় করবে, 3 নম্বরে মার সতীত্বকে হেফাজত করবে, দেহটাকে পর্দা করে রাখবে। পর্দা হলো ফরজ, নামাজ যেমন ফরজ আমার মায়েদের পর্দা করাও হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? পর্দা করা হলো ফরজ। তুমি যখন ঘর থেকে বাহির হবে, আল্লাহ রাসূল বলেন চাদর হোক আর একটা কাপড় হোক, তোমার শরীরটাকে এমন ভাবে ঢাকো যেন তোমার দুটো চোখ ছাড়া দুনিয়ার সমাজে কোনো মানুষ উপলব্ধি না করতে পারে। কারণ মায়েদের ফরজ হলো মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, আর পুরুষের পোশাকের ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তাই বলে আপনি জামা বাদ দিয়ে শুধু ওটা করবেন নাকি? কথা বলেন নাকি? এমন মানুষ আছে না নাই? দেখবেন কত মানুষ আছে শুধু হাফ গেঞ্জি গায়ে দিয়ে চলে। আমার মুর্শিদ বলছে, বাবা তুই যে ওই হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড়িয়েছিস, কার সামনে দাঁড়িয়েছিস? আহকামুল হাকিমিন, বাদশার বাদশা, শাহানশাহর সামনে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কাছে ডেকে নেওয়া হয়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তোর পোশাকটা যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 3 নম্বরে হলো পর্দা করবে ফরজ, 4র্থ নম্বরে হলো স্বামীর অনুগত্য করবে, স্বামীর হুকুম মানবে। যেই মা এই 4টা কাজ পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমার মায়েরা, তাদের কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখার হুকুম করলেন, নামাজের হুকুম করলেন। মাদের কিন্তু মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে ছুটি আসে। কথা বলেন না কেন? ওদের ছুটি আল্লাহ দিয়েছেন, কিন্তু পুরুষরাও তো ছুটি কাটায় দেখি, আছে না নাই? কিছু মুসল্লি আছে দেখবেন জুম্মার দিন মসজিদে পাওয়া যায় আর 7 দিন কোনো খবর আছে না নাই? কিছু মুসল্লি সারা বছর ফেল করে, রমজান মাসে বেশ ভালোই মুসল্লি হয়। কি দাদা কথা বলেন না কেন? কারণ ও মনে করছে রমজান মাসে যা কামাই করব ও তো আমি সারা জীবন খাইয়ে থাকতে পারবো। অনেক মানুষ যাদের অনেক কোটিপতি ধনী সম্পদ হয়ে গিয়েছে, তারা আর কাজ করে না, বসে বসে খায়। আর আছে না ব্যবস্থা? কিন্তু তারপরে দেখা গেল সে বসে থাকে না, ওই কোটিপতি আরো বেশি চিন্তা ভাবনা করে, টাকাটা কোন খাতে দিই, কোন জায়গায় খাটায়, কোন জায়গায় লাগায়। কি কথা বলেন? কথা বলেন না কেন? আর ঘুমায় কে জানেন? ঘুমায় ওই দিন মজুরি যে 5 কেজি চাল ইনকাম করে, ও বাজার করে আর খায়, এক ট্রাকের গর্জন দিয়ে ঘুমায়। আর কোটিপতির ঘুম হয় না। ডাক্তার বলে, ডাক্তার এটা 5G দেন, আরে ঘুম তো ধরে না। কথা বলেন না কেন? 5G বড়ি খেয়ে ঘুমায়, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে শরীরটা তো ভালো না, দেখ না রে কি হলো। ও হাত ধরে বলছে, বেটা তোর না সুগার হয়েছে, ভাত আর খাবি নে, কপাল ফুললো না ভালো হলো। কথা বলেন না কেন? আর যার প্রতি আল্লাহর অনুগত্য, রহমত, বরকত থাকবে, মৃত্যু পর্যন্ত তার রোগ হবে না। কিন্তু আবার রোগ হবে, ওই রোগটা হলো আল্লাহর নিয়ামত, কিন্তু শুকরগুজারি করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার রোগ দেবে কেন? আল্লাহ তাআলা ইমানদারের রোগ দেয় হলো তার গুনাহ মাফ করানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুখে থাকলেও নিয়ামত, অসুস্থতার মধ্যেও হলো নিয়ামত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার শুকরগুজারি করবে, আল্লাহ স্পষ্ট করে শুনিয়ে দিলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত আগে দিয়েছি শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা ওইটাকে 2 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করলেই লাভ। আর আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার থেকে মুখ ফেরাবে, শুকরগুজারি করবে না, তাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওলি আল্লাহদের কাজ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখানো। এই জন্য ওই রাস্তায় যতক্ষণ পর্যন্ত আমি আপনি না যাব, ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তি পাবার আশা নাই। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেছে কারা? সেই কথাটাই তো আল্লাহ বলছেন, ওই রাস্তায় চলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ অন্য জায়গায় তো বলে দিয়েছেন যে ওই রাস্তার লোক হলো মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। ওই রাস্তার নাম হলো সিদ্দিকিন, শুহাদা, সালিহিন আর হলো নবীন। সেই রাস্তায় যারা চলবে বেশক তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করার জন্য ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের কোনো কাজা, নামাজের কাজা নেই। অনেক সময় ফতোয়া হয়
যে নামাজ না পড়লে ও 80 হোক বা দোজক খাটবে না, নামাজ কাজা করে পড়লে 80 হোক বা জাহান্নাম খাটা লাগবে। কাজা নামাজ পড়লে কাজা করবে যে ব্যক্তি, তার জন্য জাহান্নামের কথা বলা হয়েছে। যে একেবারে ছেড়ে দেবে তার কি হবে? কথা বলেন না কেন? তার কি হবে? এটা এখন বলছে না, কিয়ামতের দিন সে অবশ্যই স্বীকার করবে। যেদিন জান্নাত আর জাহান্নাম ভাগ হয়ে যাবে, সেই দিন বুঝবে নামাজের গুরুত্বটা কত ছিল। ওলি আল্লাহরা যে বারবার কেন নামাজের কথা বলছেন, যত পয়গম্বর এসেছেন তারা যে কেন নামাজের দাওয়াত দিয়েছেন, বোঝা যাবে কোন দিন? যেদিন বিচার শেষ হয়ে যাবে, জান্নাত আর জাহান্নাম ভাগ হয়ে যাবে, জান্নাতি ওয়ালারা জান্নাতের মধ্যে আরামে থাকবে, আনন্দ করবে, আর জাহান্নামীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে বলো, আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। তবে একটা কথা হলো, জান্নাতে কোনো কালো মানুষ কিন্তু আল্লাহ দেবে না। কালো মানুষ জান্নাতে দেবে না। আর যারা বুড়ো হয়ে গিয়েছে, বুড়োরাও জান্নাতে যাইতে পারবে না। বুড়ো সাহাবারা চিন্তা করছে, আল্লাহ আগে মৃত্যু হয়ে গেলে তো ভালো হতো, জোয়ানকালে কেন মরি নাই। কালো মানুষ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখছে, আল্লাহ তুমি আমার এত কালো বানিয়েছো, আমার রসুল কি বলছে? আল্লাহ রসুল বুঝতে পারতেন তোমার পিছনে, আল্লাহ রসুল পিছনে যা দেখতেন সামনে, কথা বললেন না, যেই রসুল পিছনে যা দেখেছেন সামনে সেইভাবে দেখেছেন। কারণ মনের কল্পনা আল্লাহ রসুল বুঝতে পেরেছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবারা, আমার আল্লাহ এত সুন্দর, আল্লাহ জান্নাতটাকে অত সুন্দর করে তৈরি করেছে। আমার আল্লাহ যখন তার বান্দার জান্নাতে দেবে, ওই কালো মানুষের চেহারা ঘুরে আল্লাহ পরিবর্তন করে সুন্দর পরিষ্কার লাল রঙের চেহারা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা রঙের, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাল রঙের। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সাদা আর লালের মধ্যে পার্থক্য আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ওই জামানার মানুষগুলি হাতের আঙ্গুল কেটেছিল। কি করেছিল? বিবি জুলাইখা ইউসুফকে ভালোবাসে। যখন তিনি বুঝতে পারলেন যে আমার কৌতূহলে কাজ হবে না, কিছু ভালো জিনিস দিয়েও বোঝাতে হবে মানুষকে, কিন্তু তারপরও আমাকে ইউসুফকে পাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মিশরে আজিজের স্ত্রী বিবি জুলাইখা, মহিলারা যখন আজে বাজে কথা বলা শুরু করে দিল, ওর মন হইল যে আমি তোদের বোঝাবো কেন আমি ইউসুফের প্রেম সাগরে ডুব দিয়েছি। মহিলাদেরকে, বড় বড় ধনীদের মেয়েদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিলে মেহমানখানা নিয়ে এনে বসার ব্যবস্থা করে দিলেন, আর একটা চেয়ার আসন বানিয়ে দিলেন। সেখানে ইউসুফকে বসিয়ে দেবে। সমস্ত নারীদেরকে বসিয়ে দিয়ে প্রত্যেকের হাতে একটা করে কমলা দিয়েছেন আর একটা করে ছুরি দিয়েছেন। যখন ইউসুফ এসে চেয়ারে বসবে, আমি অর্ডার করব, তোমরা ফল কাটবে আর নাস্তা করবে। সুবহানাল্লাহ, জোরে বলে। যখন ইউসুফ আলাইহিস সালাম ঢুকেছে চেয়ারে গিয়ে বসেছে, সমস্ত নারীরা ইউসুফের চেহারার দিকে এমন ভাবে তাকিয়েছে, চোখ আর ঘরে না, অন্তরটা যেন ইউসুফের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। জুলাইখা এবার হুকুম দিলেন, তোমরা ফল কাটো আর খাও। ফলে পোষ দিয়ে হাতের আঙ্গুল কখন কেটে গিয়েছে, আঙ্গুলগুলি কাটার পরও ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কোনো ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ বলবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বিশ্ব নবী ইউসুফের ব্যাপারে তোমরা এত গুণগান করছো, শোনো, ওই জামানার মহিলারা যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটেছে, আর তারা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো, শুধু আঙ্গুল নয়, হাত কাটতে 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 কখন কলিজা কেটে যেত, ব্যথা অনুভব হতো না। সেই নবী পরিষ্কার করে বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার যেদিন জান্নাতে ঢুকাবে, তার সমস্ত কালো চেহারাগুলি আল্লাহ নূর দিয়ে এত সুন্দর চেহারা বানিয়ে দেবে, জান্নাতে কোনো মানুষ আর কালো থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কেন বুড়া মানুষের জান্নাতে দেবে না? কারণ জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত খাইতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা জবানটাকে ব্রেক করেছে, দুনিয়ার হারাম বস্তু খাবার থেকে যারা জবানটাকে ফিরিয়ে রেখেছে, হারাম সুদের খাবার থেকে যাদের জবানটাকে পবিত্র করে ফেলেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
আমার আল্লাহ তাদের জান্নাতের এত নাজ নিয়ামত খাওয়াবে, এই জন্য আল্লাহ বুড়ো মানুষ জান্নাতে দেবে না, কারণ তারা খেয়ে হজম করতে পারবে না। জান্নাতে গিয়ে হজমের দরকার হবে নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার জগৎ আর জান্নাতের জগৎ কত সুন্দর হবে, কোন মানুষের প্রসাব পায়খানার বেগ হবে না। সুবহানাল্লাহ। এরকমের ঘুমাতেও মন চাবে না, জান্নাতের সুখ আরাম থেকে মানুষগুলি মাতোয়ারা হয়ে যাবে। যখন বান্দাদেরকে জান্নাতে নিয়ে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের সম্মানের জন্য গেট বানিয়ে রাখবে। জান্নাতি মানুষ গেট দেখে, গেটের নীল নকশা দেখে ওখানে বসে পড়বে। ফেরেশতা পেছন থেকে মারবে, ধাক্কা দেবে, বলবে এখানে কেন? বলে কি সুন্দর, বলে আরো আগা। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ জান্নাতীরা ধাক্কা খাবে, ধাক্কা খাইতে খাইতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বিশ্বনবী বলেন, জান্নাতি মানুষদের সকালের নাস্তা দেওয়া হবে, 70টা প্লেট একবারে দেওয়া হবে। 70টা প্লেটের মধ্যে এক একটা প্লেটের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ো মানুষ খাইতে পারবে নাকি? কথা বলেন না কেন? 70 প্রকারের খাবার থাকবে, আর এক একটা খাবারের মধ্যে 70 প্রকারের স্বাদ ঘ্রাণ বাহির হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় করেছো, সব ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তোমার জান্নাতের ওই নিয়ামত তোমাকে দেবে। আর জান্নাতীরা জান্নাতের মধ্যে ভালো মন্দ খাবে আর আনন্দ করবে। তাদের সামনে জাহান্নামের চিত্র পড়ে যাবে। ওই জাহান্নাম থেকে জান্নাতীওয়ালারা গলার আওয়াজ ছেড়ে দিয়ে ডাক দেবেন, ইয়াতাসা আলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতি ওয়ালারা জান্নাতের মধ্যে থেকে ডাক দেবে, হে মুজলিমেরা, একই গ্রামে বসবাস করেছি, এক বাজারে বেচা কেনা করেছি, এক সমাজে চলেছি, একসাথে সকল উঠা বসা করেছি, এক দোকানে চাল খেয়েছি। হে মুজলিমেরা, আজকে কোন কারণে আজকে জাহান্নামের মধ্যে তুই এসেছিস? ও জাহান্নামের মধ্য থেকে আল্লাহর কোরআনের বাণী সেদিন স্বীকার করে জবাব দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জাহান্নামের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। ও জবান ছেড়ে দিয়ে বলবে, ও জান্নাতীরা, এক নম্বরের মূল কারণ হলো, কথাটা শোন, জান্নাতীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার সমাজে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি কাদের বলা হয়? যারা নামাজ পড়ে তাদের কিন্তু মুসল্লি বলা হয়, কিন্তু অনেকে টিটকারি মারে, কিন্তু এই মুসল্লি নাম দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা তারা জবাব দেবে, দুনিয়ায় আমরা এক নম্বরের কাজ হলো দুনিয়ায় মুসল্লি ছিলাম না, দুই নম্বরের কাজ হলো এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাবার দানে উৎসাহ করি নাই, তাদের দেখাশোনা করি নাই। এইটাই হলো মূল দুইটা কারণ, আর বাকিগুলার প্রয়োজন হয়নি। নাউজুবিল্লাহ বলে। এই জন্য নামাজ লাগবে কি লাগবে না? এই জন্য জামানার কুতুবার বিল্লাহর বাদশা বলেন, হে দুনিয়ার মানব গোষ্ঠী শোনো, এক আল্লাহর গোলামি করো, আর যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও তাহলে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের পরে কলবে সালিম তৈরি করতে হলে, তোমার ওই আত্মাটা পবিত্র করতে হলে, রূহটা যদি জিন্দা বানাইতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করো, কোরআনের ওজিফা পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে পরিষ্কার করে কোরআনের মধ্যে বলেন, ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসিলা। আল্লাহ নিজে বলছেন, বেশি বেশি করে সকাল সন্ধ্যায় আমার কালামের জিকির করো। জামানার মুজাদ্দিদ হযরত বলেন, গবেষণা করে দেখলেন বিশ্বের মানুষ তারা সময় পাবে না, সময়ের অভাব। একটু খেয়াল করে দেখবেন, দুনিয়ার মানুষ এত ব্যস্ত, এত ব্যস্ত, 24 ঘন্টা রাত দিন মানুষ শুধু দৌড়াতেই আছে। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? রাত দিন দোকানপাট রাস্তাঘাট মানুষ শুধু দৌড়াতেই আছে, কর্ম আর কর্ম।
মনে হচ্ছে দুনিয়া আমার সব লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর গোলামি তুই যদি না করিস, হুকুম না মানিস, আমি আল্লাহ যদি বরকত না দিই 24 ঘন্টাকে একটা না 48 ঘন্টা ডিউটি করলেও তোর বরকত হবে না। জামানার মুজাদ্দিদ হযরত মানব এমন কালামুল্লাহর নূর আমাদের হাতে দিয়েছেন, এই কিতাব প্রমাণ করেছে দুনিয়ার কোন মানুষ যদি সূরা ইখলাসের আমল করে, সুবহানাল্লাহ জোরে বলেন, ওজিফার মধ্যে সূরা ইখলাস আছে না নাই? কথা বলুন না কেন? এই সূরা ইখলাসের আমলের কথা আল্লাহর হাবিব বিশ্ব নবী তো নিজে বলে গিয়েছেন, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে 10 পারা কালাম পাকের নেকি তারা হাসিল হয়ে যাবে। কত পারা? কত পারা? বরকতের দিক থেকে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই কোরআনের তাফসীরের মধ্যে বয়ান এসেছে, যেই ব্যক্তি সূরা ইখলাসের আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আগে অভাব অনটন দূর করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কোন একজন নেককার ইমানদার বান্দা যদি সূরা ইখলাসের আমল করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকাটা, ওই কওমটাকে আমি রহমত অবতীর্ণ করে দিই, আর ওর বরকতে রুজি রুটি আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বরকত দেবে বিধায় যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা। কথা বলেন না কেন? তুই নামাজি হয়ে যাবি, তোর রুজি রুটির বরকত হয়ে যাবে। তুই যদি হক পথে কামাই করিস আর আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ। আপনারা কষ্ট পেলেন এতক্ষণ? কষ্ট পাচ্ছেন? কোথায় গেল? কত সময় চলবে? আবুল ভাই কই? আবুল ভাই আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। কয়টা বলতে পারছেন? রহিম তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আমাদের মূল আশা হলো রাসূলের ভালোবাসা, ঠিক না বেঠিক? রাসূলের অনুসরণ করা, অনুকরণ করা, কিন্তু রাসূলের পরেও আল্লাহ তাআলা বলেছেন নাইবে রবের অনুসরণ অনুকরণ করতে হবে, কারণ আমাদের মাঝে এখন রাসূল নাই। এইজন্য সকলে একটা রাসূলের শানে গান গায়, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা। মাইকেল কোথায় থাকছে? রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সবাই বলি, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার শরণ যোগাই ওই না মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা।
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তখন আমার শরণ যোগায় ওই না মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা যারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের পরে বেশি বেশি করে কোরআনের জিকির করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার রূহ কলবটাকে জিন্দা করে দেব। মাইকের আওয়াজ কমে গেল কেন? সাউন্ড দাও, নাহলে বক্স আমার দিকে ঘুরিয়ে দাও, আমার কানের আওয়াজই লাগছে না। এটা কথা হলো। 3 নম্বরের শর্ত হলো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই মানুষটার ইবাদত তখনই কবুল হবে ওই মানুষটা যখন শুধু মুক্ত জীবন তৈরি করতে পারবে, হালাল রুজি রুটি অন্বেষণ করবে, হালাল রুজি খাবে, তখনই ওই মানুষটার গোটা বডিটা পাক হবে। আর বডি যদি পবিত্র না হয়, দেহ যদি পাক না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলেও নামাজ কবুল হবে না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর ওলিরা কেন তারা ডেকেছেন আর কেন এই কথাগুলি বলেছেন? আমার আপনার মুক্তির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নামাজের 13টা ফরজ আছে। আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যেই। নামাজের ফরজ হলো 13টা। কয়টা ফরজ? 1 নম্বরের ফরজ হলো শরীর পাক। শরীর কাকে বলা হয়? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটাকে শরীর বলা হয়, ঠিক তো? এই শরীরটা পাক হতে হবে। যদি পাক না হয় নামাজ কবুল হবে না। তো পাক কি করে হবে? আমি আপনি যেইটা ভিতরে ঢুকিয়ে শরীরটাকে তরুতাজা করে রাখছি সেইটা হলো রুজি রুটি, ঠিক না বে ঠিক? কোনো মানুষ না খেয়ে থাকে? খাইতেই হবে, কিছু না কিছু খাইতে হবে, কম আর বেশি। কথা বলেন না কেন? একটু পানি খাইলেও খাবে, তা না হলে সে কি হয়ে যাবে? শরীরটা কঙ্কাল হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রাসূল বললেন, तमाम পৃথিবীর সকল উলামা শায়েখ আল্লাহর ওলিরা সেই কথাটা বলছেন যে তুমি হালাল রুজি খাও, হালাল রুজি খাও, সুদ মুক্ত জীবন তৈরি করো। কারণ সুদের এত বড় গুনাহ আল্লাহ রাসূল বর্ণনা করে শুনিয়ে গেলেন, অন্য কোন গুনার কথা এরকমের কঠিন ভাবে বলা হয় নাই। কথা বলেন না কেন? কি কঠিন! সুদের 70টি গুনাহ বর্ণনা করেছেন। সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ রাসূল এবং আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজি মানুষ যার মধ্যে সুদ আছে, হারাম আছে, তাহলে সে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ হচ্ছে। আর সে সিজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, হে প্রভু তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। আল্লাহ শুনবে? কথা বলেন না কেন? শুনবে। একটা জিনিস বুঝে নেন, এই দেশে রাজনীতি আছে না? এক একটা দল আছে, এক একজন রাজনীতি করে, এক একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, এমএলএ আছে না নাই? এখন আপনি সারা জীবন ওর সাথে কোনো সম্পর্ক করেন নাই, ওকে চেনেনই না, হঠাৎ করে যাইয়ে যদি বলেন এখন 3000 কোটি টাকা দিচ্ছে ওই বাড়িপতি, এখন আপনি যদি যাই বলেন মাননীয় মন্ত্রী সাহেব আমার টাকাটা দিয়ে দেন, ও মুখ পান চেয়ে থাকবে, বেটা তুই কেডা রে, তুই কেডা? কারণ আপনি সলিমদ্দির রাজনীতি করেছেন আর ওর নাম কলিমদ্দি। ও সলিমদ্দির রাজনীতি করে কলিমদ্দির কাছে চাইলে ও দেবে, ও আগে বলবে এই দেখতো কিটা। কথা বলেন না কেন? আর ও যদি জানে কলিমদ্দির একজন কর্মী, চাওয়ার আগে বলবে বেটা তোর বাড়ি চলে যাবে না, যা যা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর গোলাম না হতে পারলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কথা শুনবে
না, এই জন্য আল্লাহ বলছে ঈমান এনেছিস আমাকে ভয় কর, আর আল্লাহর ভয় করলে সে সুদ হারাম ছেড়ে দেবে, যত প্রকারের হারাম আছে ছেড়ে দেবে। সুদ হারাম, মিথ্যা হারাম, জিনা হারাম, মদ হারাম, জুয়া হারাম, গীবত করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, নিজের মেয়ে ঠকিয়ে ছেলেকে দেওয়া হলো হারাম। এই সমাজে কাজগুলি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আপনি হাজী সাহেব হজে যাবেন, চিন্তা করছেন যে এখন কি করি, 6টা মেয়ে আর 2টো ছেলে, সম্পদ তো সব তারাই নিয়ে যাবে। মেয়েদের ডাকলো, মা আই হজে যাবো তো একটু দোয়া টোয়া নিয়ে যায়। মেয়েদের ডেকে 20,000 করে টাকা দিয়ে বলছে মাফ করে দিস। কথা বলেন না, সব মেয়ে কি মাফ করবে? মাপ নেওয়ার আগে মেয়ের কাছে অনুমতি নিতে হবে। মা তোরা তো এই সম্পদ দাবি, তোদের 2টো ভাই আছে, কি করবি মা? তোদের চিন্তা ভাবনা কি আগে আমার জানা? এইটাই হলো মানা। সুবহানাল্লাহ জোরে বলুন। মেয়েরা যদি খুশি হয়ে সব দিয়ে দেয়, আল্লাহ গুনাহ। আর মনের মধ্যে যদি বলে বাবা হজে যাচ্ছে, যাও, 20,000 টাকা দিলে পাবো 3 লাখ টাকা, 20,000 টাকা, যাও, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ ঘরে সিজদা দিয়ে পড়ে থাকলো, আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলে হকুল্লাহর হক কলিবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আরে আল্লাহর যত হক নষ্ট করেছো তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবে। আর বান্দার একটা হক নষ্ট করেছো, এই বান্দা যদি মাফ না করে আল্লাহ কিয়ামতে মাফ করে দেবে না। খালি সুদ হারাম নিয়ে থাকলেই হবে না, ওটাও বাঁচতে হবে হারাম থেকে। মদ হারাম, মদ ছেড়ে দিতে হবে। নিশাদ্রব্য জিনিস হারাম। কেউ মদ খায়, কেউ আবার লম্বা খাটো করে, আছে না নাই? চেনেন লম্বা খাটো? কেউ আবার সিঁড়িয়ে ভাবছে, তাই ডলে ডলে গালের মধ্যে দিয়ে ছুঁয়ে দিচ্ছে, আবার আল্লাহ হাই রে কপাল পোড়া মুসলমান। আর ওটা নাপাক জিনিস গালের মধ্যে ছোটার নিচে দিয়ে আল্লাহ আকবার দাঁড়িয়ে যাচ্ছে, সর্বনাশ রে। কথা বলেন, এরা মুসলমান আছে না নাই? এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, সব ছেড়ে দিয়ে মুখ জবানটাকে পবিত্র করো। পবিত্র হইলেই লাভ। সুবহানাল্লাহ করে বলবেন না? আর জবান পবিত্র হইলে ওই বান্দা যখনই দোয়া করবে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবে। এই জন্য জবানটাকে মুস্তাজাব দাওয়া বানাতে হবে। সকল প্রকার নিষিদ্ধদ্রব্য ছেড়ে দিতে হবে, সব কিছু হারাম বর্জন করে দিতে হবে। আর আল্লাহর তাসবিহ জিকিরের মাধ্যম দিয়ে জবানটাকে পাক বানাইলে আল্লাহ দোয়া কবুল করবেন। ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা বলে আমি শেষ করি, কষ্ট হবে না তো আপনাদের? ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়েছেন সফরে। তিনি হাদিস লেখছেন, সংগ্রহ করছেন। তো যাইতে যাইতে মাগরিবের সময় একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে বসে আছে, চিন্তা ভাবনা করছেন এখন শীতের কনকনে রাত, আর এই রাতটা বা কোথায় যাবো? ঈশার নামাজ মসজিদে পড়ে না হয় মসজিদে কাটিয়ে সকাল বেলা আবার রওনা করব। এখন ঈশার নামাজও পড়লেন। নামাজ পড়ার পরে ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহি বসে বসে কালাম পাক খুলে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের সব মুসল্লি নামাজ পড়ে বেরিয়ে চলে গেছে। মসজিদের যিনি খাদেম সংরক্ষণ করেন তিনি জানালা দরজা বন্ধ করে বলছে, মাওলানা সাহেব আপনি বাইরে যান, আমি মসজিদ তালা লাগাবো। ইমাম হাম্বুর রহমতুল্লাহ আলাইহি তো চেনে না, চেনে নাকি? আর আল্লাহর ওলিরা কিন্তু আগে নিজের পরিচয় দেয় না, নিজেকে সবসময় মাটির সাথে মিশিয়ে রাখতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? তো বলছে, বাবা আমি তো তোমাদের আজকের মুসল্লি গো, মাগরিব পড়লাম, ঈশা পড়লাম, আবার ফরজ পড়বো, ফজরের নামাজ পড়ে আমি চলে যাবো, তো এখানে থাকি। বলছে, না আমার কমিটির পক্ষে হুকুম নেই, মসজিদ তালা লাগাবো, আপনি বাইরে আসেন। মাওলানা সাহেব চিন্তা করলেন যে আর কি করি, এখন তো ভিতরে আর থাকা যাবে না, তালা দেবেন। তো উনি মসজিদ থেকে বেরিয়ে এসে চিন্তা করছে এই শীতের রাত কোথায় যাব, কোথায় বসবো। হঠাৎ তাকিয়ে দেখছে আপনাদের এই যে বাজারটা না, এই নজরুল এভিনিউ একটা গেট আছে, গেটের সামনে যে সমস্ত বাজার, এরকম একটা ছোট্ট বাজার দেখছে, একটা দোকান মনে হচ্ছে, দূর থেকে কিছু আগুন দেখা যাচ্ছে। খুব শীত তো, চিন্তা করলেন যেহেতু ওখানে আগুন আছে তাহলে মানুষ আছে। সুবহানাল্লাহ বলুন। ইমাম হাম্বুর রহমাতুল্লাহ